দাদা কি করছে দেখি তো। ওই দেখো, ই মা কতগুলো আম পেয়েছে দেখো। তুমি যাবা? আচ্ছা চলো, তুমি দেখবা, তুমি দেখবা, আচ্ছা চলো। আম কুড়াবা? আচ্ছা চলো চলো। কত পুঁই গাছ, পুঁই শাক হয়েছে। আচ্ছা চলো। কই খানমানের ফুল? ও হ্যাঁ হ্যাঁ, খানমানের ফুল হয়েছে। ড্রেনে কতগুলা জুতাটা পট। কি গো? ওই ড্রেনে থেকে তুলবে না না, ওখানে তুই গাড়ে যাবি। এদিকে ড্রেনে কতগুলো আম পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। বলছে মা যাওয়াই তো যাবে না। হ্যাঁ ওটা পচে গেছে। এই! না না না, ওটা তুলতে হবে না, ওটা তুলতে হবে না। ব্যাগ ভর্তি আম কুড়ানো হয়ে গেছে, চলো এবার। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সঙ্গীতের প্রতিদিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভ্লগ। তো আজকের ব্লগটি কি বিষয়ে, টাইটেল দেখেই তো বন্ধুরা তোমরা অবশ্যই হয়তো বুঝতে পেরেছো। তো সেইটা বিষয়ে আমি কথা বলবো। তো এখন হচ্ছে আমরা এসেছি আমাদের বাড়ির পেছন দিকের বাগানে। তো সেখানে হচ্ছে অনেক আম পড়েছিল, তো মা বললো যে চলো আম কুড়াই। তো সেই আম কুড়ানোর জন্য এসেছি, আর আমার মেয়ে আম কুড়ানোর জন্যই কান্নাকাটি করছিল। তো আসল কথাটা তোমাদেরকে আজকে বলি যে কত বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে আজকে বেঁচে গেল। ঠাকুরের কৃপায় কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি। তো সেই বিষয়ে তোমাদেরকে বলবো। তো এই যে দেখো, তোমাদেরকে আমি ফ্রিজটি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নতুন একটি ফ্রিজ। 2 দিন আগেই এই ফ্রিজটি নিয়ে আসা হলো বাড়িতে। তো কেন নিয়ে আসা হলো সেই কথাটাও বলছি। তো কয়েকদিন আগে আমরা বাড়িতে ছিলাম না কেউই। তো সেই মুহূর্তে আমাদের এটা তো নতুন ফ্রিজ, তো একটি পুরনো ফ্রিজ ছিল। সেই ফ্রিজটি থেকে অসম্ভব বিকট একটি শব্দ, বিকট আওয়াজ হচ্ছিল, আর ফ্রিজটা বেশ জোরে জোরে ঝাঁকি দিচ্ছিল। যেমনভাবে ওয়াশিং মেশিনে স্পিন করার সময় ঝাঁকি দেয়, সেই রকমভাবে ফ্রিজটি ঝাঁকি দিচ্ছিল। তো বাড়িতে তো আমরা ছিলাম না, আমি আমার হাজব্যান্ড ছিলাম না, আমার শাশুড়ি মা ছিল, আর আমার ননদ এসেছিলো বাড়িতে। তখন আমার শাশুড়ি মা ননদ দুজনেতেও খুব ভয় পেয়ে যায় যে কি হলো, খুব জোরে জোরে ঝাঁকি দিচ্ছে। তো মা ভাগ্যিস সেই সময় ঠাকুরঘরে ছিল না, এটা ঠাকুরঘরের পাশেই আছে ফ্রিজটি। তো আমার ননদ সেই সময় একটি লাঠি দিয়ে ফ্রিজের সুইচটি বন্ধ করে দেয়, কারণ কোনো কিছু মানে চিন্তা ভাবনা করতে পারছে না যে কি করবে না করবে। তো সেই সময় লাঠি দিয়ে সুইচটি শুধু বন্ধ করে দেয়। তারপরেই সেই রকম আওয়াজটা হওয়া আর ঝাঁকি দেওয়াটা বন্ধ হয়ে যায়। তারপরে আমরা মিস্ত্রি ডাকলাম। তো মিস্ত্রি বলল যে ফ্রিজের কম্প্রেসারটি নষ্ট হয়ে গেছে, তো সেটা ঠিক করতে অনেক টাকা লাগবে। তো সেই জন্য কম্প্রেসারটা ঠিক না করে আমরা বাড়িতে একটি নতুন ফ্রিজ নিয়ে আসলাম। নতুন একটি কম্প্রেসার লাগাবো, সেখানেও তো অনেক টাকাই লাগবে। আবার ভয়ও পাচ্ছিলাম যে নতুন কম্প্রেসারটি লাগানোর পরেও আবার ফ্রিজটি ঠিকঠাক থাকবে কি না, আবার যদি সেই রকমভাবে শব্দ হয় বা ঝাঁকি দেয়, মানে খুবই ভয় লাগছিল। আর বাড়িতে তো বেশিরভাগ সময় আমি আমার শাশুড়ি মাই থাকি, সেই জন্য খুবই ভয় পাচ্ছিলাম। তো ভাবলাম যে না, তার জায়গায় নতুন একটি ফ্রিজ নিয়ে আসি, তো সেটাও অনেক দিনই চলবে। তো বন্ধুরা, এই বিষয়টি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো।